সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিন করে রিমান্ডে, শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা। আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী, বিএনপি পন্থীদের মিছিল স্লোগান। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ গ্রহণ। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা। 4 দফা দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্যালি। পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত, চীন। তিস্তার পানির ন্যায্যতা নিশ্চিতের আহ্বান। এবং রংপুরে আবু সাইদের বাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ খবর নিলেন পরিবারের। বললেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। জনপথের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। শুনানি ঘিরে আদালতের নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়। আসামিদেরকে আদালতে তোলা হলে তাদের পক্ষে শুনানি করতে রাজি হননি আইনজীবীরা। সরকারে থাকাকালীন নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আসামিরা জড়িত ছিল বলে মন্তব্য করেন আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। পরের দিন ওই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়। হত্যার নির্দেশদাতা হিসেবে এ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই আসামিদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, এই অভিযোগ আজকে এখানে উপস্থাপন করে এই মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে গুণাগুণ বিচার করে 10 দিন মঞ্জুর করেছে। শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযোগ দায়ের করা হয় সিএমএম আদালতেও। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 24 জনকে আসামি করা হয়। এছাড়া এক আইনজীবীকে 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা সাবেক আইজিপি ও র্যাব প্রধানকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। সিয়ামের মৃত্যুর ঘটনায় বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করেন। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। একই দিন সিএমএম আদালতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা করেন তার বড় ভাই রাজীব। এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও। মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গায় নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না, পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 4 দফা দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্যালি হয়েছে। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলেন, ভারতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।
15 আগস্টকে কেন্দ্র করে কোনো পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা। এ সময় হাজার হাজার শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দেন। এরপর শাহবাগ থেকে ধানমন্ডির রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করেন শিক্ষার্থীরা। তাদের যারা দোষর তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি। সালমান এফ রহমানের মতো ভণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে। এদেরকে প্রতিহত করতে হবে। যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন, নৌকা সহ ডুবিয়ে দিতে হবে। সময় টেলিভিশন 7 দিন বন্ধের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না বলেও জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সময় টেলিভিশনের তাদের যে আভ্যন্তরীণ শেয়ার হোল্ডারদের মধ্যে যে রেজুলেশন তারা করেছিল মেরিন ডাইরেক্টকে তারা ইনভলভ করার জন্য, এবং তার ফাংশনিং আরেকজন মেরিন ডাইরেক্টর করেছে, সেটা ইলিগাল। ইন দ্য সেন্স হলো এটা কী কারণ ইলিগাল, ওদের আর্টিকেলস অ্যাসোসিয়েশনে বলা আছে গ্রুপ এ গ্রুপ বি। এটা হলো গ্রুপ এ হলো প্রমোটার, যারা প্রমোটার ডাইরেক্টর শেয়ার হোল্ডার্স। গ্রুপ বি হলো যারা সাবসিকুয়েন্ট পারচেজার, যারা পরবর্তীতে যারা কিনেছে। তো সিটি গ্রুপ যেটা, সেটা তাদের বলছে তাদের 45টা অর্গানাইজেশনে ভাঙচুর হবে, এই জন্য তারা এটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চ্যালেঞ্জ করেছি, জোবাই সাহেব ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স, সে এ গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, সে এ গ্রুপের শেয়ার হোল্ডার, চ্যালেঞ্জ করেছে। প্রথম হলো যে প্রপার নোটিশ দেওয়া হয়নি, দ্বিতীয় হলো যে তাকে ইনফর্ম করছে 3 ঘন্টা আগে, থার্ড হলো যে স্পষ্ট বলা আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে এই কোম্পানির একজন এ গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে, আবার যদি চেঞ্জ হয়, যদি মানে আবার এ গ্রুপ থেকে চেয়ারম্যান হলে বি গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর হবে, এই বাই রোটেশন হবে। তো তারা যেটা করছে অ্যামালগেমেট করে ফেলছে, ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস অফ, তারা বি গ্রুপ থেকে চেয়ারম্যান ও ম্যানেজার নিয়োগ করছে, সেটা তাদের আর্টিকেল ভায়োলেশন। কোর্ট উভয়পক্ষে শুনে কোর্ট অ্যাডমিশন করেছে। যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারাধীন বিষয়, শুধু সময় টিভি চলতে কোনো বাধা নাই, এটা বন্ধ থাকবে। ওনারা যেটা বলেছেন এরকম কোনো অর্ডার এই আদালতে দেয়নি। দেখছেন জনপদের সময়। হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার গভীর ইচ্ছে প্রকাশ করেছে ভারত ও চীন। এদিকে পলাতক কোনো নেতাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা তার সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলো নেবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টাকে নিজ দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানান তারা। Conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. Any discussion regarding Sheikh There was no specific agenda for the discussion. China strictly follow the principle of non-interference in other countries' internal affairs. এদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এদিন ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বার্ন্ড স্পেনিয়ার বলেন, পলাতক কোনো নেতাকে রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্ত নেবে সদস্য রাষ্ট্রগুলো। এক্ষেত্রে ইইউর কোনো অবস্থান নেই। European Union doesn't have any consular power, so I think this is up to member states to answer. পরে
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতায় যেই আসুক না কেন সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। সবাইকেই বলেছি যে এটা একটা সাময়িক পরিস্থিতি, এটা স্টেবিলাইজ করবে। বাংলাদেশের সম্ভাবনা অপার অসীম। আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক এবং যে ইন্টারাকশন সেটাকে তোমরা বজায় রাখো, তোমরাও বেনিফিটেড হবে, আমাদের জনসাধারণ। এ সময় তিনি আরো বলেন, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয়। না হলে তো পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে কিছু করার নেই। আসলে এটা হলো ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। দুপুরে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান বিএনপি মহাসচিব। সেখানে কবর জিয়ারতের পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে এক সমাবেশে যোগ দেন তিনি। প্রায় এক মাস বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সিলেবাস শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। চিরচেনা রূপে ফিরেছে স্কুলগুলো। শ্রেণীকক্ষে পড়ালেখার পাশাপাশি শিশুদের কলকাকলি আর খেলাধুলায় মুখর প্রাঙ্গণ। দীর্ঘ প্রায় এক মাস বন্ধ ছিল স্কুলগুলো। বাড়িতে বসে অনেকটা অধৈর্য হয়ে পড়েন শিক্ষার্থীরা। অবশেষে সহপাঠীদের সঙ্গে আবারও শ্রেণীকক্ষে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এতদিন বাসায় বসেছিলাম, ভালো লাগে না। স্কুলে এখন সব বন্ধুদের সাথে দেখা করতে পারছি, খেলা করতে পারি। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আনন্দ করছি। এতদিন আমাদের স্কুল বন্ধ ছিল, আমরা বন্দি ছিলাম। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। চান শিশুদের নিরাপত্তাও। বাচ্চাদের লেখাপড়া হচ্ছে একটা কেমন জানি লাগতো, আমাদের বাচ্চা কাচ্চারা নিরাপদে স্কুলে আসুক। যদিও শিক্ষকরা বলছেন, দীর্ঘদিনের বিরতিতে পাঠদানে তেমন একটা প্রভাব পড়বে না। আশা করব যে আমরা খুব সহসাই শিক্ষণ ঘাটতিটা দূর করতে এবং বাচ্চাদের উপস্থিতি যেন আরো বাড়ে। অভিভাবকদের বলবো নির্ভয়ে স্কুলে পাঠান। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় খুলেছে, এই জন্য শিক্ষার্থীদের মধ্যে একটা চাঞ্চল্য পরিবেশ ফিরে এসেছে। গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফারজানা, সময় সংবাদ। দেশে আবারও কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কোটা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া সুমাইয়ার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি পাড়া মহল্লায় কেউ লুটপাট ও চাঁদাবাজির চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানান। গত 21 জুলাই সিদ্ধিরগঞ্জের নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান গৃহবধূ সুমাইয়া আক্তার। যারা এই পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে শিক্ষা নেন। এখনো মানুষের মুখের কষ্ট, চাপা কষ্ট দূর হয় নাই। এই অবস্থায় বাড়াবাড়ি করবেন না। কেউ যাতে বাড়াবাড়ি এলাকায় না করতে পারে, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, চাঁদাবাজি লুণ্ঠন মানুষকে হয়রানি করতে না পারে। আমি এলাকার সমস্ত সচেতন মানুষকে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো, সবাই যেন সোচ্চার থাকেন, সজাগ থাকেন। দেখছেন জনপদের সময়। দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো নির্দেশনা পালনে বিমান বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। যশোর বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশের জন্য আমাদের যা যা করার প্রয়োজনীয়, যেভাবে আমাদেরকে বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদেরকে দায়িত্ব দিবেন, আমরা সেই দায়িত্ব পালনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত আছি এবং আমরা আমাদের সহযোগিতা কন্টিনিউ করব। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সো পুনরায় আমি আমার বিমান বাহিনীর সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি, সবার আগে দেশ এবং আমাদেরকে এই ধরনের কাজের জন্যই কিন্তু আমরা ট্যাক্স পেয়ার্স মানিতে প্রস্তুত হয়েছে এবং আজকে আমরা সেই দায়িত্ব পালন করছি। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিন করে রিমান্ডে। শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা। আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। বিএনপি পন্থীদের মিছিল, স্লোগান। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ গ্রহণ। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা।
4 দফা দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্যালি। পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। এই ছিল জনপদের সময়। এরপর থাকছে রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।